আছে মনে বসোনা বসোনা যাবো সোনার মদিনা কবরে যখন যাবো তোমার দিদার পাবো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে যে আমাদের যেটা কবর হবে আর দয়ার নবী মুস্তাফার কবর হবে এতটা ক্লোজ হবে, এতটা কাছের হবে যে এরকম দয়ার নবী মুস্তাফা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আমাদের সামনে থাকবে। কোন কোন কিতাবের বলছেন যে দয়ার নবী মুস্তাফার যেটা রওজা আর যেটা আমাদের কবর হবে হচ্ছে দয়ার নবী মুস্তাফার বিছানা, অর্থাৎ দাঁড়িয়ে থাকবেন আমি সচক্ষে উম্মতে মুহাম্মাদী সুবহানাল্লাহ। ওই জন্য বলছি কবরে যখন যাব তোমার দিদার পাবো, কবরে যখন যাব তোমার দিদার পাবো। দয়ার নবীর ওসিলায় আজ দয়ার নবীর ওসিলায় কবরে হবে উজালা, দয়ার নবীর ওসিলায় কবরে হবে উজালা। ব্রাদার ইসলাম আর কিছু আগে মা বোনেরা এতটা কাহিনী করছেন, হয়তো বাবারাও মনে করছেন যে দিব কি দিব, এখনো মনে হয় হয়নি। আপনারা কেউ দেবেন না? 500 টাকা চাইছি না, হযরতের হাতে দেবেন। আমি চাইছি না এরকম, আপনাদের কাছে 100 টাকা করে চেয়েছি বাবা। মা বোনদের কাছে আরো পাবো এরকম, আমাকে দিয়েন না, হযরতের হাতে দেবেন বড় দান। আলহামদুলিল্লাহ শুধু শুরুয়াত করলাম। অনেক বাবা ভাই আছেন যে নিজের ঘরকে সৌন্দর্য করার জন্য আমরা টাইলস লাগাই না বাবা, এসি লাগাই, বিভিন্ন ধরনের ইন্তজামাত করি, কিন্তু এখন আমরা এইরকম পরিবেশে ব্যস্ত। বলা হয় হাদিসে যেন কারো বাড়ি যেন মসজিদ থেকে সুন্দর না হয়, কারো বাড়িটা মসজিদ থেকে যেন সুন্দর না হয়। তো আমি দেখি আমার সমাজের মধ্যে হোক, আপনার সমাজের মধ্যে হোক, কালিয়াচকে হোক, কোথাবাড়িতে হোক, মালদাতে হোক, পুরো ওয়ার্ল্ডের মধ্যে হোক না কেন, তো দেখবেন বেশিরভাগই যারা মাস্টার, বিজনেসম্যান, যারা মিস্ত্রি, টাওয়ার খাটা লোক, তাদের বাড়িটাই কিন্তু সবথেকে সুন্দর। মসজিদের দিকে ওর ধ্যান থাকে না, মসজিদ কোন অবস্থায় আছে ও দেখতে পারে না। নিজের সবাই কিন্তু নিজের জায়গাটা দেখছেন না। বাবা ভাই বলবো আপনারাকে যতটা দিলেন আল্লাহ যেন এই দানটিকে আপনাদের কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আগে বাড়বো না। তো আপনাদের কাছে এইটুকু আশা রাখবো, আল্লাহর ঘরে আপনারা দান করবেন, দিল খুলে দান করবেন, আর এই দানটা আপনার অন্যদিকে চলে যাবে না, এই দানটা আপনার কবরের উজালা হবে। এই বলে নিজের বক্তব্য ইতি করছি। এবার হালরাতে ইস্তেকবালের জন্য আপনারা জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, জীবনীর বক্তা হযরতুল আল্লামা মাওলানা তাজামুল হক সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।